নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? সবিতা ব্লগে সবাইকে স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। তো আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। দেখো, একটুখানি এই যে প্রেসার কুকারে একটুখানি জল দিয়েছি, আর এই যে বেগুনটা দিলাম। এই দেখো, একটা বেগুন দিয়ে দিলাম, আর এই যে শিম দিয়ে দেবো। শিমও ধোয়া একদম পরিষ্কার। এই দেখো, শিম দিয়ে দিলাম। মানে শিমের এই যে এগুলো শিরাগুলো ফেলে দিয়েছি, দিয়ে দিলাম। আর একটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি সিটি মারবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, আমি দুটো সিটি মেরেছি। এই যে ঢেলে নেবো এবার আমি একটা পাত্রে। তো আজকের কি বানাচ্ছি বলো তো? শিম চিংড়ি মাছের ভর্তা। তো দেখো, সিদ্ধ হয়ে গেছে, দুটো সিটি মেরেছি। এটা ঠান্ডা হোক, এটা আমি হাত দিয়ে মেখে নেব, যে কোনো জিনিস দিয়ে মেখে নেব। তো দেখো, কড়াতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলেই ভর্তাগুলো ভালো হয়। দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। তো দেখো, শুকনো লঙ্কা দুটো এরকমভাবে একটু কালো কালো করে ভেজে নিয়েছি। আর এই তেলে এবারে আমি দিয়ে দেবো কালো জিরে। তো দেখো, কালো জিরেটা হয়ে গেছে। এবার আমি দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। তো দেখো, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। চারটে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবারে দেবো চিংড়ি মাছ। দেখো, চিংড়ি মাছটা আমি কিন্তু গোটা না, মানে টুকরো করে নিয়েছি। একটু দেখিয়ে দিয়ে দেখো, 5টা চিংড়ি মাছটা আমি টুকরো করে নিয়েছি। এবারে দিয়ে দেবো চিংড়ি মাছটা একটু আমি ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম একটু। তো দেখো, চিংড়ি মাছটা এদিকে হতে থাক। আর এদিকে দেখো, আমি এই যে টমেটো নিয়েছি, এই টমেটো ঠান্ডা হয়ে গেছে। আর এই টমেটোর এই যে টমেটোটা একটু মানে পিছনটা একটু চেলা করে দিয়েছিলাম, কেন বলো তো? খোসাটা তাহলে ছাড়াতে সুবিধা হবে। এবার হাত দিয়ে আমি ঠান্ডা হয়ে গেছে, তো হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। বেগুনটাও নিলাম, টমেটো। তোমরা এরম করে খাবে, মানে এখন তো সবজি উঠেছে, এরমভাবেই ভর্তা করে খাবে। শিমের ভর্তা, আরও অনেক কিছু, পালং শাকের ভর্তা, তারপরে ফুলকপির পাতার ভর্তা, এরম করে করে খাবে। শীতের সময় খুব ভালো লাগবে। আর আমার এই যে শিম ভর্তাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকে বেল আইকনটা প্রেস করে দিও। আমি যা যা রান্না ছাড়বো সব নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর আমি জানি বন্ধুরা, তোমরা আমার সঙ্গে আছো, আমার সাথে আছো। দেখো, তো দেখো, চিংড়ি মাছ, কালো জিরে, তারপরে তোমার কাঁচা লঙ্কা, এগুলো আমার হয়ে গেছে। আমি যেরকম ভেজে নেব সেরকম পরিমাণে হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো, দেখো, এটা এই যে মেখে রেখেছিলাম শিম, বেগুন আর টমেটো। তো চিংড়ি মাছের মতন আমি দিয়েছিলাম হলুদ, আর একটু হলুদ দেব। এটাকে নেড়ে নেড়ে একদম মানে একটু শুকনো করে নেবো। দেখো, অনেকটা রস আছে। এরকম করে খেয়ে দেখবে, দুর্দান্ত খেতে হয় গরম ভাতে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, গরম ভাতেতেও একদম দারুণ যাবে খেতে। তো চলো, আমি এরকম রান্নাটা করে নিই। তো দেখো, ভর্তাটা আমার শেষের পথে। এরকম একটু রস মেরে নিতে হবে। তো দেখো, এবার আমি দেব যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম, আমি হাতে ম্যাশ করে নিয়েছি, একটু দিয়ে দেবো ছড়িয়ে। এই দেখো, তারপরে দেবো ধনে পাতা কুচি, তারপরে দেবো একটু মিষ্টি। এই দেখো, অল্প করে মিষ্টি, দারুণ হবে। এবার ভাজা মশলাটা তোমরা তো জানো যে কি দিয়ে ভাজা মশলাটা ভেজে রাখে। সেই ভাজা মশলা একটু দিলাম। ভাজা মশলা কিভাবে করতে হয় সবই তো জানো। আমি আরেকটু নেড়ে নেব। তো দেখো, আমি ওইগুলো দিয়ে চিনি, ভাজা লঙ্কা, তারপর ধনে পাতা দিয়ে মানে 1 মিনিটের মতন একটু নেড়ে চেড়ে নিয়েছি। এই দেখো, দারুণ হয়েছে। দেখো, একটু শুকনো শুকনো হয়ে যাবে, যে নিচেটা তেল ছেড়ে দেবে। গ্যাসটা আমি অফ করে দিলাম। তো আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। দেখো কতটা দারুণ হয়েছে। দেখো, এই যে
তো একটা পাত্রে আমি সব তুলে আবার নেব। তো আজকের মতো নাচছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এরম করে শীতকালে ভর্তা করে করে খেয়ে দেখো। জয় রাধে রাধে, জয় কৃষ্ণ কালী কালী। তোমরা সবাই ভালো থেকো, আসছি। তো দেখো আমি সব তুলে নিয়েছি কড়া থেকে। এবার আমি একটু এর ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দেবো। দেখো দারুণ খেতে হবে। আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম।